কথাই বলে পৃথিবীটা গোল, মানুষ ঘুরে ফিরে ঠিক একই জায়গায় আবার ফিরে আসে। আবারও ইতিহাসের পুনরাবৃত্তি করলো ভারতীয় ক্রিকেট দল। গত 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম 30 বলে 30 রান দরকার ছিল, সেখান থেকে ম্যাচটাকে কেড়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই জয়ের নায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং এরা, সেই সঙ্গে সূর্যকুমার যাদবের সেই অসাধারণ ক্যাচ। সব মিলিয়ে ভারত কিন্তু দলগত পারফরম্যান্সের জেরে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল। এবারও ঠিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচটা একই রকম পরিস্থিতিতে ভারত কিন্তু জিতে নেবে। তৃতীয় ম্যাচটা ছিল সম্মানের লড়াই শ্রীলঙ্কার কাছে। তারা চাইছিল শেষ ম্যাচটা জিতে তারা এই সিরিজ শেষ করতে, কিন্তু ভারত চাইছিল হোয়াইট ওয়াশ করতে। শ্রীলঙ্কা তাদের শুরুটা খুব ভালোই করেছিল, পরিকল্পনা মাফিক ভারতীয় দলকে তারা 137 রানে বেঁধে ফেলেছিল। ফলে তাদের কাছে টার্গেটটা অনেক ছোট ছিল, যেখানে ব্যাট করতে এসে ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং দেখিয়েছে। জেতার জন্য দরকার ছিল 30 বলে 30 রান। তখন ক্রিজে ছিলেন সেট ব্যাটসম্যান কুশল পেরেরা, ফলে স্বাভাবিকভাবে ম্যাচটা শ্রীলঙ্কার পক্ষেই ছিল। কিন্তু এখান থেকেও ম্যাচ ছিনিয়ে আনলো সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মঞ্চে হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরারা যে কাজটা করে দেখিয়েছিলেন, ঠিক সেরকমই কাজ করে দেখালেন রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দর। প্রত্যেকে তাদের লাস্ট ওভারে 2টি করে উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কার কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে এনেছিলেন। রিঙ্কু সিং 19 ওভারে বল করতে এলেন। 19 ওভারে বল করতে এসে প্যাভিলিয়নে ফেরত দিলেন কুশল পেরেরা এবং রমেশ মেন্ডিসকে। ফলে তারা একটু হলেও কোণঠাসা হয়, আর শেষ কাজটা কিন্তু করে দিয়েছেন সূর্যকুমার যাদব। লাস্ট ওভারে তিনি 3 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছেন এবং ভারতীয় দল এই ম্যাচটাকে সুপার ওভার পর্যন্ত টেনে নিয়ে যায় এবং সুপার ওভারে ওয়াশিংটন সুন্দর 2 রান খরচ করে তিনি 2 উইকেট তুলে নিয়েছিলেন। সেখানে সূর্যকুমার যাদব এসে সেই রান তুলে দিয়েছেন। তাই বলা চলে ভারতীয় ক্রিকেট দল যে আগামী দিনের টি-20-র জন্য সারা বিশ্বে একটা ভয়ঙ্কর দল হতে চলেছে, এটা আর বলার জায়গা রাখে না। ভারতীয় দলের যেভাবে অলরাউন্ডারদের খুঁজে বার করছেন আমাদের নতুন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তাতে ভারতীয় ক্রিকেট দল আগামী দিনে যে অনেক সমৃদ্ধ হবে টি-20 ক্রিকেটে, এটা বলার জায়গা রাখে না। কারণ টি-20-র ক্ষেত্রে যে দলের যত বেশি অলরাউন্ডার থাকবে, সেই দলের কিন্তু উইনিং প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। ভিডিও এইখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।